যুবকরা হাত এইখানে বাঁধছে এখন। যুবক শোনো, এইখানে হাত বাঁধার হাদিস দুনিয়াতে নেই, সারা পৃথিবীতে এইখানে হাত বাঁধার কোন হাদিস নেই। সিহাহ সিত্তার আবু দাউদের মধ্যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলছেন, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ। দুটা বৈশিষ্ট্য। প্রশ্ন হলো এই, উম্মতে মুহাম্মাদি হলো শ্রেষ্ঠ। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল সম্প্রদায়, উযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতি আল্লাতী, আমার সেই নেয়ামতকে, আনআমতু আলাইকুম, যা দিয়েছি তোমাদের উপরে, ওয়া ফাদ্দালতুকুম আলাল আলামিন, তোমাদেরকে বানিয়েছি আমি যুগশ্রেষ্ঠ উম্মত। একটা আয়াতে আছে উম্মতে মুহাম্মাদি হলো আফজাল, অন্য আয়াতে আছে বনি ইসরাইল সম্প্রদায় হলো আফজাল। হাকিকাতে আফজাল কে, উত্তম কে? পরীক্ষার রেজাল্ট হলো, রেজাল্টের দিনে দুইজন ছেলে হাতে মার্কশিট নিয়ে স্কুল থেকে বের হচ্ছে। এ বলছে আমি ফার্স্ট হয়েছি, এ বলছে আমি ফার্স্ট হয়েছি। বাইরে যে লোকটা ঝালমুড়ি বিক্রি করে ও বলছে না, দুজনের মধ্যে যে কোনো একজন ঝুট অবশ্যই বলছিস। ফার্স্ট তো একজন হয়, দুইজন ফার্স্ট কোনো সময় হতে পারে না। আমি বললাম না, ওরা ঠিক বলছে, মিথ্যা কথা কেউ বলেনি, ওরা দুজনেই ফার্স্ট হয়েছে। বলছি কি করে হয়? আমি বললাম একজন আপন ক্লাসে ফার্স্ট হয়েছে আর আরেকজন পুরা স্কুলে ফার্স্ট হয়েছে, দুটো কিন্তু ঠিক। তো একটা আয়াতে আছে আনআমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, বনি ইসরাইল সম্প্রদায়কে আমি বানিয়েছি যুগশ্রেষ্ঠ উম্মত। আর অন্য আয়াতে আছে উম্মতে মুহাম্মাদি হলো আফজাল। তো দুটো আয়াতের তাতবিক কি হবে, এর তাশরীহ কি হবে? তো দুটো আয়াতকে নিয়ে মুফাসসিরিনে কেরামদের সামনে যদি রাখা হয়, তারা লিখছেন আয় ফি জামানিহিম, বনি ইসরাইল সম্প্রদায় আপন যুগে উত্তম, আর উম্মতে মুহাম্মাদি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সর্বযুগে উত্তম। উম্মতে মুহাম্মাদি সর্বযুগে উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আমবিয়া হাত্তা তাদখুলাহা ওয়া মুহাররামাতুন আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মাতাক। মাহবুব, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন নবী ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তুমি জান্নাতে প্রবেশ না করো, আর সমস্ত উম্মতির উপরে জান্নাত হারাম থাকবে যতক্ষণ উম্মতে মুহাম্মাদি জান্নাতে প্রবেশ না করে। এখন প্রশ্ন হলো এই, আল্লাহর দরবারে আফজাল কে, আল্লাহর দরবারে উত্তম কে, আল্লাহর দরবারে দামি কে, আল্লাহর দরবারে রেসপেক্টেড কে? এমন কি আছে কোন জায়গায় লেখা যে আল্লাহ পাক শুধু মক্কার লোককে ভালোবাসে, দিনাজপুরের লোককে ভালোবাসে না? এমন কি আছে কোন জায়গায়? আল্লাহ পাক কেবলমাত্র আরবের লোককে ভালোবাসে, ভারতের লোককে ভালোবাসে না? এমন কি আছে? তো আল্লাহর দরবারে উত্তম কে? এমন কি আছে যে কেবল ধনীদেরকে আল্লাহ ভালোবাসে, গরিবদেরকে আল্লাহ ভালোবাসে না? এমন কি আছে? আল্লাহকে জিজ্ঞেস করছে, আয় আল্লাহ, তোমার দরবারে উত্তম কে? আল্লাহ পাক বলছেন, না আমি শক্ল সুরত দেখি, না ওর চেহারা মোহরা, না অবস্থা, না দেশ, না শহর, না সিটি, না ভিলেজ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরবারে উত্তম সেই যার তাকওয়া হলো উত্তম। যার মধ্যে তাকওয়া থাকবে ও হলো উত্তম, বাড়ি যেখানেই হোক, অবস্থা যেমন। আচ্ছা, এখন আমরা জিন্দা, মরতে হবে না? হবে না? মরতে হবে। তো আল্লাহকে জিজ্ঞাসা করছি, আল্লাহ তুমি যখন হায়াত দিলে, ফির মত কেন? আর মত যদি দেবার ছিল তো ফির ये হায়াত কেন? হয় হায়াত হতো, নয় মত। তুমি হায়াতও দিলে, সঙ্গে মতের পুলিশ ফের লাগিয়ে দিলে। কেউ 40 বছরে অ্যারেস্ট হবে, কেউ 4 দিনে, কেউ 100, কেউ 90, কেউ 70, কেউ 69 অ্যারেস্ট কিন্তু হবেই। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওতকে এই জন্য সৃষ্টি করেছি যে দুনিয়াতে তোমাদের হাতে অ্যাডমিট কার্ড দেব, আর কিয়ামতের দিনে মার্কশিট চেক করব, ম্যাথে কত পেয়েছো, হিস্টরিতে কত পেয়েছো। দুটো জিনিসকে দেখার জন্য আমি তোমাদের দুনিয়াতে পাঠিয়েছি। হায়াত আর মওত, হায়াত আর মওত। मौत काके बोले? दुनियार लोग, बाबा कुरान करीम में थोड़ा ऊपर रखो उसको, हैं उस कुर्सी पर रख दो, सबको ऊपर नहीं रखना चाहिए, इसके ऊपर नहीं रखना है, सबसे ऊपर कुर्सी पर रख दो। सुने, हयात और मौत, मौत काके बोले? रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलছেন শুনুন, যদি একটা জায়গার উপরে at a same time same place এর উপরে 70টা তলোয়ার নিয়ে আঘাত করা হয়, যতটা ব্যথা হবে মওত তার থেকেও বেশি শক্ত। আল্লাহ। অন্য হাদিসে আছে 300 খানা তলোয়ারকে নিয়ে যদি at a same time same place এর উপরে আঘাত আনা হয়, যতটা ব্যথা হবে মওত তার থেকেও শক্ত। মওতের কথা আমাদের আর খেয়াল নেই। আসুন একটু আগের দিকে যাই। কুল গাছ বোঝেন? কুল গাছ, কুল গাছ কি বলে? বোর গাছ। বোর গাছের ডালে কাঁটা থাকে না? একটা বোর গাছের ডালকে কেটে জমিনে রাখুন, আর ওইটার উপরে একটা ভিজা গামছা দিয়ে দিন, ভিজা গামছা টাওয়াল, আর আধ ঘন্টা পরে ওটাকে টান দেন, কি হবে? ছিঁড়ে যাবে, ঠিক থাকবে না, সুতাগুলা সরনর হয়ে যাবে, চাকনাচুর হয়ে যাবে, ফেটে যাবে। তো যদি একটা বইয়ের গাছের ডালের উপরে গামছা রাখার পরে আধ ঘন্টা পরে যদি আলাদা করা হয়, তার হাল এটা হয়, আপনার দেহের মধ্যে আত্মা রয়েছে 40 বছর, 60 বছর, 90 বছর। তো চিন্তা করুন, মালাকুল মওত যখন আত্মাকে দেহ থেকে আলাদা করবে, আপনার দেহের কি হাল হবে, আপনার আত্মার কি হাল হবে। আল্লাহ। আবার একটা উদাহরণ আছে, বাড়িতে মায়েরা যখন রুটি করে না, আটার খামির করে, ওর মধ্যে মাঝে মধ্যে দাড়ির চুল, মাথার চুল দেখতে পাওয়া যায় না? কি করে মায়েরা? নখ দিয়ে এইভাবে করে টেনে টুক করে বের করে নেয়। তো আটা থেকে যখন চুল বের করা হয়, আটার কোনো কষ্ট হয়? হয়? হয় না। চুলের কোনো আঘাত হয় না, কারণ আটা নরম, চুল বেরিয়ে আসে, এতে কোনো কষ্ট হয় না। তা বলছে বইয়ের গাছের ডালের উদাহরণ হলো কাফিরের মওত, কিন্তু যখন মুমিনের মওত হবে, যেমন আটা থেকে চুল বের করা হয়, আটা টের পায় না, চুলও টের পায় না, তো মুমিনের দেহ টের পাবে না, মুমিনের আত্মাও টের পাবে না। হাকিমুল উম্মত मुफ्ती अहमद यार खान नईमी, सुन्नियों के हकीमुल उम्मत मुफ्ती अहमद यार खान नईमी फरमाते हैं, रूह क्यों ना हो मुस्तरिब ऐसी मौत पर, अरे सुनते हैं कि मर के होगी ज़ियारत रसूल। सुभान अल्लाह, सुभान। नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत हजरत अल्लामा मुफ्ती अहमद रजा समदानी अजहरी, नारे तकबीर, नारे रिसालत। हकीमुल उम्मत फरमाते हैं, रूह क्यों ना हो मुस्तरिब ऐसी मौत पर, अरे सुनते हैं कि मर के होगी ज़ियारत रसूल की। अरे कब्र में जैसे मैं उनको पाऊं, पकड़ के दामन मचल ही जाऊं, जो दिल में रह के छुपे थे मुझसे, आज वो जलवा दिखाने आए हैं। কবরে যখন নবীকে পাবো, নূরানি দামানটা ধরে লুটিয়ে পড়বো, কেন? যে দিল মে রহকে ছুপে থে মুঝসে, না দেখে ইয়া নবী সালাম আলাইকা, না দেখে মুস্তাফা জানে রহমত, না দেখে কাবে কে বদরুদ্দোজা, সেই মুস্তাফা ইন্তেকালের পরে আজ নূরানি জলওয়া দেখানোর জন্য কবরে উপস্থিত হয়ে গিয়েছে। আচ্ছা, মওত কাকে বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতুল মুমিন আল মওত। মওত হলো মুমিনের জন্য একটা গিফট। মওত হলো মুমিনের জন্য গিফট, উপহার। গিফট পাওয়ার পরে আনন্দ হয় না বেজার হয়? খুশি না দুঃখ? গিফট পেলে কি হয়? খুশি। মওত যদি গিফট হবে, মওত পাওয়ার পরে খুশি হবে না বেজার হবে? खुशी হবে। रसूल के जिज्ञासा करती, या रसूल अल्लाह, मौत अगर तोहफे का नाम है तो इसमें खुशी क्या है?
रसूल अकरम दूसरी रिवायत में फरमाते हैं इन्नमल मौत जस्रुन युसिलुल हबीब इलल हबीब। मौत एक सेतु का नाम है, ब्रिज का नाम है। इस ब्रिज को पार करने के बाद गुलामों के साथ मुस्तफा की जियारत हुआ करती है। सुभान अल्लाह बेशक मौत সেতুর নাম, ব্রিজের নাম। এই ব্রিজ পার হওয়ার পরে গোলামদের সঙ্গে আকার সাক্ষাৎ হয়ে থাকে। হলো, চলুন হাদিস শোনাই। বুখারী শরীফ কিতাবুল জানায়েজের মধ্যে হাদিস আসছে, রাসূল বলছেন যখন দাফন হয়ে গেল আতাহুম মালাকান, दो फरिश्ते आते हैं मुर्दे के पास, वयुकईदानही, इनको आराम से बिठाते हैं, वयक़ूल, और कहते हैं मा कुंत तक़ूलु बिहक़्क़ि हाज़र रजुल, এই নূরানি শক্লওয়ালা ইনসান সম্পর্কে দুনিয়াতে তোর কি আকীদা ছিল বল। ইযা কানা আর-রাজুলু মুমিনান, যদি মানুষটা মুসলমান হয়, মুমিন হয়, কি বলবে? আরে হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে কি জিজ্ঞাসা করছো? ইনি তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইযা কানা আর-রাজুলু কাফিরান, লোকটা যদি কাফের হয় কি বলবে? হা হা লা আদরি, সরি আই ডোন্ট নো, সরি আই হ্যাভেন্ট নলেজ অ্যাবাউট দিস পার্সোনালিটি, এনার সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি কিছু জানি না। ফেরেশতারা কি বলবে? উনজুর ইলা মাকআদিকা মিনান নার, देख ले जहन्नुम की तरफ, जहन्नुम का दरवाजा तेरे लिए खोलने का इंतजाम हो रहा था। कद अब्दलकल्लाहु मकानका मिनन नार इलल जन्नह, मुस्तफा की शक्ल अनवर को पहचानने के लिए अल्लाह ने तेरे लिए जहन्नुम को बंद कर दिया, जन्नत के दरवाजे खोल दिए गए। सुभान अल्लाह, तेरे लिए जन्नत के दरवाजे खोल दिए गए। अब बताइए लोगों, किनको पहचानने से जन्नत का दरवाजा खुल गया? बताओ। नबी को। किनको ना पहचानने से जहन्नुम का दरवाजा खुला था? नबी को। तो भाई यही तो सुन्नी लोग कहना चाहते हैं कि बस जिनको पहचानने से जन्नत के दरवाजे खोल जाते हैं उनको पहचान लो। और तुम्हारे इमाम तो यही तालीम हमको दिए हैं कि मुस्तफा बस तुम्हें जाना, तुम्हें माना, ना रखा गैर से काम, लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। ऐ मुस्तफा তোমাকেই জেনেছি, তোমাকেই চিনেছি, আর তোমার দেখানো রাস্তার উপরে চলতে চলতে আমি কবর পর্যন্ত পৌঁছে গিয়েছি। আচ্ছা, বুখারী শরীফ কিতাবুল জানায়েজ এই হাদিসের আখিরি হিস্সাতে আসছে ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআন আলিহিম, মুর্দা লোকটা যাকে কবরে শোয়ালেন, যখন আপনারা বাড়ি আসেন ও আপনাদের চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়। চপ্পলের খসখস আহাট কবরে শুয়ে শুয়ে শুনতে পায়। বুখারীর হাদিস। তো যদি একজন জেনারেল ক্যাটাগরির সাধারণ মানুষ কবরে শুয়ে শুয়ে আমার আপনার চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়, মুস্তাফা করিম কবরে শুয়ে শুয়ে উম্মতির দরুদ আর সালাম কি শুনতে পাবেন না? হ্যাঁ, কেন পাবেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন সাল্লু আলাইয়া ইয়াউমাল জুমআতি কাসীরান লিআন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। ও পৃথিবীর মানুষ, তোমরা আমার উপরে বেশি বেশি করে দরুদ আর সালাম পাঠ করো, এই জন্য যে তোমাদের দরুদ আর সালাম আমার কাছে পৌঁছে দেওয়া হয়। ঠিক আছে? আচ্ছা, এখন তো আমরা মিডিয়ার যুগের মানুষ, হাতে সবসময় মোবাইল ফোন থাকে। মোবাইলে একটা ফ্লাইট মোড অপশন আছে না? ফ্লাইট মোড আছে না? সব মোবাইলই থাকে। তো যখন আপনি প্লেনে সফর করবেন ফ্লাইট মোড অন হয়ে যায়, কারোর কল যাবে না, কারোর কল আসবে না। যদি মোবাইল নিয়ে পানির জাহাজ সমুদ্রে সফর করেন, তো যখন জাহাজটা সমুদ্রের মাঝখানে যাবে লেখা উঠবে আউট অফ কভারেজ, নেটওয়ার্ক সীমার বাইরে। এই সময় মেসেজ যাবে না, মেসেজ আসবে না। জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদি টাওয়ারের পাওয়ার কতটা? মুহাম্মাদি টাওয়ারের পাওয়ার কতটা? মক্কাতে গিয়ে ইয়া নবী করলে তবে শুনবেন, মদিনাতে গিয়ে সালাতু ওয়া সালামু আলাইকা করলে তবে শুনবেন। রাসূল বলছেন না, আসমাউ সালাতাকুম আইনামা কুনতুম হাইসামা কুনতুম, তোমরা সারা দুনিয়ার যেখান থেকে দরুদ সালাম পড়ো না কেন, মুহাম্মাদি টাওয়ার তোমাদের দরুদকে ক্যাচ করে আমার কানে পৌঁছে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। बस तुम्हारे आला हजरत
हमारे आला हजरत सुन्नियों के आला हजरत की नजर जब इसी हदीस की तरफ पड़ी तो इमाम लिख दिए दूर वो नजदीक के सुनने वाले वो काने लाली करामत पे लाखों सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, आला हजरत कॉन्फ्रेंस, नारे तकबीर, नारे रिसालत। दूर হোক বা কাছে হোক ও কান শোনে। আচ্ছা, মওতের চ্যাপ্টার আরেকটু বাকি আছে। কি আছে? বিষয় হলো এই, মুস্তাফা করিমের সঙ্গে যদি কেউ প্রেমের বিজনেস করে ওর ফায়দা কেমন হবে? দুনিয়াতে বিজনেস কয় রকমের হয়? দুই রকমের, নগদে আর বাকিতে। बिजनेस 1 লক্ষ রকমের হতে পারে, बिजनेस सिस्टम चले দুটা, হয় নগদ নয় बाकी। जब जलसे करने होते हैं हमें, हम मौलवियों को फोन करते हैं, हजरत ये तारीख खाली है, बोले नहीं बाबा 25 तारीख तो खाली नहीं है, 27 तारीख खाली है, ले लो। फिर 2 दिन के बाद फोन करते हैं, हजरत उसी 27 को रख लीजिए, बोले नहीं वो तारीख हमने कहीं और दे दिया है, अब 31 तारीख बची हुई है, वो लेना है तो ले लीजिए। ये होता है हमारा सिस्टम, है ना। ये हमारे हजरत लोग हैं, बड़े लोग माशाल्लाह, शायर इस्लाम है, उलमा, मैं तो सबसे छोटा आदमी, ऐसा कुछ नहीं मेरे साथ, ये होता है। मगर मुस्तफा करीमेर संगे যদি কেউ প্রেমের বিজনেস করে কেমন হবে? ইমাম বলছেন আরে জান দে দো ওয়াদায়ে দিদার पर। मुस्तफा करीमेर संगे प्रेमेर बिजनेस करे तो देख नकद अपना दाम हो ही जाएगा। তুমি কবরে যেদিন যাবে বাকির কোনো কারবার নেই, নগদে মুস্তাফা তোর কবরে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। अरे जान दे दो वादाए दीदार पर नकद अपना दाम हो ही जाएगा। मुस्ताफार সঙ্গে मोहब्बत করে দেখ, বাকির সিস্টেম নয়, ডেটের কোনো সময় নয়, যেদিন ইন্তেকাল করে তুমি কবরে যাবে রাসূল সেদিন তোমার কবরে উপস্থিত হয়ে যাবে। হলো? তারপর একটু আগের দিকে যাই। দুরুদ আর সালাম যদি আমরা সবাই না পড়ি, আমরা যদি পড়া বন্ধ করে দিই, ইনকিলাব জিন্দাবাদ, দরুদ সালাম বন্ধ থাক, বন্ধ হবে? হবে? দিনাজপুরের লোক না পড়লে মালদার লোক পড়বে, মালদার লোক না পড়লে মুর্শিদাবাদের লোক পড়বে, যদি পুরো হিন্দুস্তান না পড়ে তো পাকিস্তান পড়বে, আর যদি পুরো দুনিয়া বন্ধ হয়ে যায় তখন কি হবে? তো কালা কাবুল আহবার, হযরত কাবুল আহবার বলছেন মা মিন ফজরিন ইল্লা ইয়াতলাউ ৭০ আলফাম মিনাল মালাইকা হাত্তা ইয়াহফু বিল কবর ওয়া ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক দিন ৭০,০০০ নূরি ফেরেশতা আসমান থেকে জমিনে আসে, ফজরের সময় নবীর মাজারকে ঘিরে নেয়, নূরানি ডানা দিয়ে হাওয়া করতে থাকে, ওয়া ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ আর সালাম পড়তে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইযা আমসু আরাজু, যখন সন্ধ্যা হয় এই ৭০,০০০ ফেরেশতা আসমানে চলে যায়, নতুন ৭০,০০০ ফেরেশতা অল্টারনেট ডিউটিতে ওখানে হাজির হয়ে যায়। অর্থাৎ প্রত্যেক দিন ১,৪০,০০০ ফেরেশতা মুস্তাফা করিমের মাজারের সামনে হাজির হয় দরুদ আর সালাম পাঠ করার জন্য। যদি সারা দুনিয়ার লোক দরুদ সালাম বন্ধ করে দেয়, বন্ধ হবে? বন্ধ হবে না। কেন? মিট গয়ে মিটতে হ্যাঁ মিট जाएंगे आदा तेरे, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। ऐ मुस्तफा তোমার চর্চা কোনোদিন বন্ধ হবে না। আরে খাক हो जाए अदू चलकर मगर हम तो रजा, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। সুবহানাল্লাহ। আচ্ছা, তারপর একটু আগের দিকে চলুন তো। প্রশ্ন হলো এই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবেন বাদাল ওয়াফাত, বাদাল মওত, ইন্তেকালের পরে কি হবে? সরাসরি হাদিসে আসছে, রাসূল বলছেন মা মিন মুসাল্লিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার উম্মতিরা যেন টেনশন না করে যে ইন্তেকালের পরে কি হবে। আল্লাহ পাক আমার দেহে আত্মাকে ফিরিয়ে দিয়েছেন, আমি উম্মতির সালামের জবাব দিয়ে থাকি। সরাসরি হাদিসে আমি উম্মতের সালামের জবাব দিয়ে থাকি। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্তমান সময়ে শক্তির ভক্তি, তাই না? যে পাওয়ারে থাকে ঝান্ডা ওড়ে তার,
এখন আমি আছি পাওয়ারে, ঝান্ডা আমার উঠবে। 4 দিন পরে আমার পার্টি হারবে, হুজুরের ঝান্ডা উঠবে। 4 দিন পরে ওনারটা হারবে, আপনারটা উঠবে। তো যাদের ঝান্ডা ওড়ার তাদেরটা উঠবে, যে পাওয়ারে থাকবে। আমাদের ঝান্ডাগুলো আছে কোথায়? বাড়ির ছাদে, ক্লাব ঘরের ছাদে, মাদ্রাসার ছাদে, মক্তবের ছাদে। এইটুকুই তো। রাসূলের ঝান্ডা আছে কোথায়? ও যে ফরশ वाले तेरी शौकत का उलू क्या जाने। এই দুনিয়াবাসী লোক তোমার সম্মান কি জানবে? আরে খুসরওয়া আরশ पे उड़ता है फरेरा तेरा। আল্লাহর আরশের উপরে তোমার ঝান্ডা উঠছে। আল্লাহর আরশে কারোর হাতও যাবে না, ঝান্ডা কেউ নামাতেও পারবে না। ঝান্ডা কেউ নামাতেও পারবে না। আচ্ছা, আরেকটু আগের দিকে একটা সাদা কাগজ, সাদা কাগজ পেপার, এই সাদা পেপারের উপরে যদি লম্বা দাগ দেওয়া হয়, লম্বা দাগ, এটাকে এক ধরা যাবে না? ওয়ান ওয়ান এক এক। একের ডান দিকে 0 দিলে কত হয়? 10। যদি 0টা বাম দিকে চলে যায় কি হবে? একই থাকলো, 0 1, তাই তো? যদি দুটো 0 একের ডান দিকে দেওয়া হয় কত হবে? 0 0 1 0 মানে কত? 100। আর দুটো 0 যদি রাগ করে একের বাম দিকে চলে যায় কি হবে? 0 0 1, তাই না? এক কিন্তু একই থাকবে। তিনটা 0 যদি একের ডান দিকে দেওয়া হয় কত হবে? 1000, 1000। কিন্তু তিনটে 0 রাগ করে, নারাজ হয়ে, ঝগড়া করে বাম দিকে চলে যায় কি হবে? 0 গুলো 0 হয়ে যাবে, এক হিরো হিরোই থেকে যাবে, একে কোনো কমি আসবে না। তো সারা দুনিয়াতে আমার রাসূল হলেন সম্মানের দিক দিয়ে 1, আর আমরা নবীর সামনে হলাম 0। 0 যখন ডান দিকে থাকে নিজেও সম্মান পায়, একের ভ্যালুও বাড়ে। কিন্তু 0 যখন বাম দিকে চলে যায় নিজে 0 হয়ে যায়, এক কিন্তু ঠিক ঠিক থেকে যায়। ও পৃথিবীর মানুষ, যখন কেউ দরুদ সালাম পাঠ করে নিজেরও সম্মান বাড়ে, মুস্তাফারও ইজ্জত বাড়ে। কিন্তু দরুদ সালামকে যখন নাজায়েজ, হারাম, শিরক, বিদআতের ফতোয়া দিয়ে কেউ বাম দিকে চলে যায়, মৌলবি নিজে 0 হয়ে যায়, সুন্নিদের নবী হিরোর হিরোই থেকে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতে কোনো কমি আসবে না। আচ্ছা, 0 + 0 + 0 + 0 সমান কত? কত? এ আল্লাহ, কত? हैं? किसने कहा? माशाल्लाह, हाँ अच्छी बात। इसको हटाओ, मुंह से हटाओ। हाँ, 10টা 0 যদি যোগ করা যায় কত হবে? 0। 1000 0 যদি যোগ করা যায় 0। 1 লাখ 0 যদি যোগ করা যায় 0। শুধু 1 লাখ নয়, সারা দুনিয়াতে যত 0 আছে সব যদি যোগ করে দেওয়া যায় 1 হতে পারবে না। বলছে যেমন 1 লক্ষ 0 একসঙ্গে হয়ে 1 হতে পারে না, তো সারা দুনিয়ার সমস্ত উম্মতি একসঙ্গে হয়ে এক মুস্তাফা হতে পারে না, মুস্তাফা হতে পারে না। আচ্ছা, একটু আগের দিকে চলুন। মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দেখুন যুবকরা শোনো, ওয়াজ অনেক শুনলে, অনেক হলো। আমি আর এই সাবজেক্টে না গিয়ে একটু অন্য বিষয়ের উপর আলোচনা করি, মন দিয়ে শোনো। आप लोग बांग्ला समझते हैं या उर्दू बोलना है? इतनी खामोशी के साथ क्यों सुन रहे हैं भाई? कुछ समझ रहे हैं तो बोलिए, ना समझ में आए तो बोलिए। आप लोग क्या बोलते हैं बताइए ना, घर में क्या बोलते हैं? बांग्ला बोलते हैं कि उर्दू? नहीं, वो तो आप सब समझ लेंगे, वो तो मुझे मालूम है, मगर बोलते क्या है यहाँ? तो फिर बांग्ला जब बोलते हैं तो ऐसी खामोशी का है कि नहीं भाई? यार बहुत मुश्किल है। आपके यहाँ सूर वाले ही ठीक रहते हैं, समझा बुझा के बोलने वाले मेरे ख्याल में ठीक नहीं होते। सुनिए যুবকরা শোনো, আমাদের সমাজে একটা খুব বড় মাপের পীর আছে, বড় পীর। আমাদের সমাজের যুবকরা মুরিদ। এই পীরের নাম কি? নাম জানো? নাম জানো? নামই বলবো? আমি বলি? हैं? ना, वो तो है, वो हकीकत में भाई बड़े पीर हैं। इस जमाने का सबसे बड़ा पीर है हजरत मौलाना मोबाइल। हाँ, হলো মোবাইল ফোনের 3টে খলিফা আছে, মৌলানা ইউটিউব, মুফতি ফেসবুক,
और हजरत अल्लामा गूगल, सबसे ज्यादा नॉलेज इनके पास है। जो यूट्यूब में भी ना मिले, फेसबुक पर ना मिले, गूगल में कोई सर्च कर ले तो कहीं कहीं से वो ला के मैंने जरूर करता है, लिंकों की तरफ ढूंढ ढांड के वो लाता है। তো আমাদের সমাজের যুবকরা এখন যা কিছু দরকার ইউটিউব আর ফেসবুক খোঁজে, আলেম হাফেজ কারি মৌলানা মুফতির কাছে আর আসে না। আগে আমাদের হাত ছিল এইখান থেকে নিয়ে এইখানে, এখন হাত এইখান থেকে এইখান, এখন এইখানে হাত হচ্ছে, নামাজে হাত উঠছে না, যুবকরা হাত এইখানে বাঁধছে। এখন যুবক শোনো, এইখানে হাত বাঁধার হাদিস দুনিয়াতে নেই, সারা পৃথিবীতে এইখানে হাত বাঁধার কোন হাদিস নেই। সিহাহ সিত্তার আবু দাউদের মধ্যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলছেন, ইন্না মিনাস সুন্নতি ওয়াদউল কাফ আলাল কাফ তাহতা সুররা, রাসূলের সুন্নাত হলো বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে রাখা। আবু দাউদের হাদিস। এই হাদিসকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে আলী বয়ান করেছেন, আর এই হাদিসকে ইমাম আযম আবু হানিফা কবুল করে নিয়েছেন। হলো, তারপরে মসজিদে দেখছি এখন যুবকরা খালি মাথায় নামাজ পড়া শুরু করেছে। হ্যাঁ, খালি মাথায়। বিশেষ করে গ্রাম অঞ্চলে এগুলো কম হয়, শহর সিটিতে দেখবেন বেশি আছে। এরা খালি মাথায় নামাজ পড়ে, ফরজ নামাজের পরে দোয়া করে না। আচ্ছা, আপনাদের রায়গঞ্জ ইউনিভার্সিটি আছে, এখানে রায়গঞ্জ আছে না, এখানে একদিন জুমার নামাজ আদায় করলাম। জুমার নামাজের পরে দেখি 3-4টে ছেলে খালি মাথায় আমার ডান দিক বাম দিকে বসে, দোয়ার সময় হাত তুললো না। দোয়া শেষ করে আমি জিজ্ঞেস করলাম, বাবু মাথায় টুপি কই, খালি মাথায় নামাজ পড়লে কেন? তা বলতে, হুজুর আমরা শেষ টাইমে ঢুকেছিলাম, তাড়াতাড়ি করে নামাজ শুরু হয়ে গিয়েছিল, টুপি পরার সময় পাইনি, ওই জন্য টুপি পরিনি। একদম ঠিক আছে, তখন তাড়াতাড়ি ছিল, টুপি পরতে পারোনি। এখন কোন ট্রেন ছেড়ে যাচ্ছিল, দোয়াতে হাত তুললেন না কেন? বসে তো ছিলে। তখন বলছে, না হুজুর আমরা আহলে হাদিস দোয়া করি না, আমরা আহলে হাদিস দোয়া করি না। আচ্ছা, ডাক্তারখানায় গিয়েছেন কেউ? ডাক্তারখানায় তো অবশ্যই গিয়েছেন না? ডাক্তার সাহেব যখন আপনার সঙ্গে চেম্বারে বসে কথা বলে তখন একরকম ড্রেসে থাকে, আর যখন অপারেশন থিয়েটারে ঢোকে তখন কিন্তু আরেক রকম ড্রেস থাকে, থাকে না? ওটিতে যখন যায় একটা গ্লাভস লাগিয়ে নেয়, উপরে হ্যান্ড গ্লাভস থাকে, ড্রেস থাকে, মুখে মাস্ক থাকে, মাথায় একটা ক্যাপ থাকে। হলো, উকিল সাহেবের কাছে কেউ গিয়েছেন? যখন উকিল আপনার সঙ্গে কথা বলে ও ড্রেস থাকে একরকম, আর উকিল যখন কেস নিয়ে জজের সামনে হাজির হয় তখন ড্রেস থাকে আরেক রকম। ঠিক আছে? আচ্ছা, প্লেয়াররা যখন হোটেলে থাকে ড্রেস থাকে একরকম, আর ফিল্ডে যখন বল নিয়ে নামে তখন পরে থাকে জার্সি, নাম্বারও থাকে। ঠিক আছে? আচ্ছা, স্কুলের ছাত্রছাত্রী যখন আপনার বাড়িতে থাকে ড্রেস থাকে একরকম, সকাল 10টার সময় যখন কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যায় ইউনিফর্ম অবশ্যই থাকে। ট্রাফিক যখন অফ ডিউটিতে থাকে ও ড্রেস থাকে একরকম, রাস্তায় গিয়ে যখন গাড়ি থামায় তখন ড্রেস থাকে আরেক রকম। ও পৃথিবীর মানুষ, প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা অবস্থাতে নির্দিষ্ট ড্রেস আছে, ইউনিফর্ম আছে, নির্দিষ্ট পোশাক রয়েছে। ইসলাম এত ফকিরের ধর্ম হয়ে গেল আর ইসলামের মসজিদের এত মূল্য এরা কমিয়ে দিল, এর কোন ড্রেস থাকবে না। আল্লাহ পাক বলেন, খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে যখন প্রবেশ করবে তখন তোমরা ফুল ইউনিফর্মের সঙ্গে মসজিদে প্রবেশ করো। মুসলমানদের ফুল ইউনিফর্ম হচ্ছে মাথা ঢাকতে হবে, পাগড়ি দিয়ে হোক, টুপি দিয়ে হোক, নয়তো চাদর দিয়ে হোক, মাথা ঢাকাটা মুসলমানদের জন্য একান্ত জরুরি। আমাদের সমাজের যুবকরা এ করতে চায় না। আচ্ছা, এই যে এখানে দান হলো, আমার আগে মৌলানা আব্দুল মালিক সাহেব দান নিচ্ছিলেন। দান অনেকে জীবিত তরফ থেকে করেছেন, অনেকে মৃতদের তরফ থেকেও, তাই না? যারা জিন্দা আছে ওদের হায়াতের দারাজের জন্য, যারা ইন্তেকাল করেছেন ওদের রুহের মাগফিরাতের জন্য, তাই না? এরা ইউটিউব আর ফেসবুক শিখে শিখে দাবি করছে কি মরে গেল তো শেষ হয়ে গেল, দান করা আর চলবে না। যুক্তি তাদের কি আছে জানেন? যুক্তি দেয় তারা, কি যুক্তি? চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়,
মরে গেল তো শেষ হয়ে গেল, আর সওয়াব করার কোনো জায়গা নেই। আমি বললাম ঠিক কথা, চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায় এটা তোমাদের জানা আছে, আর পেনশন চালু হয়ে যায় এটা আমার জানা আছে। পেনশন হয় না, হয় না? भाई की या तो खाओ तुमरा है, तुम लोगों को लेकर कैसे हम जंग में जाए, वहां जाके खैनी खत्म हो गई तो भाई जंग ही छोड़ के पीछे आ जाओगे। इतना ना करो, जलसे में बैठे हो। आजकल देखता हूँ मौलवी शायर लोग भी स्टेज पर बैठकर गुटखे का ये कर रहे। अस्तगफिरुल्लाह, मुझे ये सब चीजें बिल्कुल पसंद नहीं है। खबरदार आप ना कीजिए ना। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की सोहबत में आकर मक्के के लोगों ने शराब छोड़ा, और तुम मौलवियों की सोहबत में आकर ये खैनी और गुटखा नहीं छोड़ पा रहे हो, तो कैसे काम चलेगा? यार ये आपके दिनाजपुर वगैरह साइड में चलता है। मैं एक जगह गया इधर रायगंज से आगे, खाना वाना खाया, खाने के बाद प्लेट में जो है एक माचिस और 2-3 सिगरेट ला के दिया, बोले हजरत थोड़ा मूड फ्रेश करिए। मैंने कहा हटाइए मेरे सामने से, खबरदार अगर मैंने ये पीते हुए कभी देख लिया तो हमारे कलकत्ते के लोग मेरे हाथ में बैत होना छोड़ देंगे। हमारे वहां इतना मायूब माना जाता है इसको, हाँ इतना ऐबदार चीज है हमारे वहां। मालदा मुर्शिदाबाद में बहुत कम है। 24 परगना कलकत्ते के लोग हैं हम, उधर के मौलवी लोगों के लिए ये बिल्कुल छूट नहीं है। अगर पी लिया देख लिया उसके पीछे नमाज नहीं पढ़ेगा कि भाई हम जो करते हैं हजरत भी वही करते हैं, हम क्यों उनके पीछे नमाज पढ़े? हाँ खबरदार नहीं। अब सुन लीजिए, मैं कोई फतवा नहीं दे रहा हूं, इसका कुछ ये है अहकाम है, मगर नहीं बताना चाहता। चलिए, तो हदीसें अच्छे ना नहीं? जी हाँ अल्हम्दुलिल्लाह, मौलवी अहमद रजा बगैर हदीस के बोलता ही नहीं है। सिहा सित्ता की सही रिवायत में है, रसूल अकरम फरमाते हैं इज़ा मातल इंसानु इनक़ता अन्हु अमलुहु इल्ला मिन सलास, যখন একজন লোক মারা যায় ওর জীবনের সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তিনটে আমলের দরওয়াজা ওর জন্য খুলে দেওয়া। কি কি পেনশনের দরওয়াজা খোলা হয়? কি কি? সাদাকাতুন জারিয়া, স্থায়ী সদকা, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, কুয়ো খনন করে দেওয়া, ইতিমখানা তৈরি করে দেওয়া, এইগুলো। আর ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, যদি নেক আওলাদ রেখে যায়, এখানে আওলাদরা আমিন আমিন করবে, আব্বা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে ইলমুন ইয়ানতাফিউ বিহি, যদি দুনিয়াতে জ্ঞান বিজ্ঞান রেখে যায়, দুনিয়াতে বই লিখে যায়, তো এইখানে আমরা বই পড়ে আলেম হব, লোকটা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। হলো হাদিস। আচ্ছা, আমি মৌলভী আহমদ রাজা এখন আপনাদের সামনে, যদি আগামী কাল আমার হযরত আমার বাড়িতে আসেন আর বলেন যে আহমদ ভাইয়ের সঙ্গে দেখা করে আসি, তো উনি একটা পেন নিলেন গিফটের জন্য। আরো একজন সাথী বলল আমি যাব হযরত, তো বলল আমি একটা গিফট নেব আহমদ ভাইয়ের জন্য। কিন্তু যেদিন আমার মওতের খবর আসবে আপনাদের এখানে, সেদিন কি কেউ আমার জন্য গিফট কিনবেন, তোহফা নেবেন? না, বন্ধ, শেষ। রাসূল বলছেন না, যতদিন লোকটা জীবিত থাকবে তুমি গিফট ইচ্ছা মতো দাও, লোকটা মরে যাওয়ার পরে গিফট দেওয়া বন্ধ করো না। কি গিফট দেব ইয়া রাসূলুল্লাহ? বলছে মরার আগে যা ইচ্ছা গিফট দাও, আর মরে যাওয়ার পরে লোকটার জন্য হাত তুলে জান্নাতের দোয়া করে দাও। হাদিসে আছে, রাসূল বলছেন উম্মতি উম্মাতুম মারহুমা তাদখুলু কুবুরাহা বিযুনুব, আমার উম্মত হলো নাজাত প্রাপ্ত উম্মত, এরা কবরে যাবে পাপের পাহাড় নিয়ে, কবর থেকে উঠে দাঁড়াবে লা যুনুবান লাহুম, এদের কোনো পাপ থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, মরার পরে না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, সো হাউ টু পসিবল, ইট কি করে সম্ভব এটা? রাসূল বলছেন বে ইস্তিগফারিল মুমিনিন, আরে আমিন আমিন করার বরকতে আল্লাহ পাক ওর পাপকে ক্ষমা করে দিয়েছেন। আমরা দিলদার নবীর দিলদার উম্মতি, মন খুলে, দিল খুলে, জান খুলে আমরা দোয়া করব, আমরা দোয়া করব, দোয়াতে কোনো সময় কৃপণতা করব না।